আসসালামু আলাইকুম সম্মানিত মাতৃ ভাইয়েরা। তো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আমরা আজকে কিন্তু একটা টিপস শেয়ার করব, যেটা আসলে সবাই এই টিপসটা জানে না, বা তারা জানলেও হয়তো বা এটা আসলে সঠিকভাবে প্রয়োগ করে না। তো অধিকাংশ চাষিরাই কিন্তু আসলে এই জিনিসটা ফলো করে না। যারা আসলে বুদ্ধিমান এবং অভিজ্ঞ চাষি তারাই মূলত আসলে এই কাজটি করে থাকে। তো এই টিপসটি এখন আসলে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রথম স্তরে যে আমরা মাছ দেই পুকুরে, তো প্রথম স্তরে আমরা কি মাছটা দিই? আমরা সবাই মূলত সিলভার মাছ, ব্রিকেট, কাতলা, এই 3 প্রজাতির মাছটাই কিন্তু দিয়ে থাকি, বা 3টা মাছ দিয়ে থাকি। তো ধরুন আমরা যদি 3টা প্রজাতির মাছ আমরা প্রথম স্তরে দিয়ে থাকি, যে সিলভার দিলাম, কাতলা দিলাম, ব্রিকেট, 3টা মাছ দিলাম। তো সেক্ষেত্রে কী হলো, যেহেতু 3টা মাছ একই স্তরের, তো এরা কিন্তু তিনজনে কিন্তু খাবার খাওয়ার জন্য কিন্তু প্রতিযোগিতা করে। তো প্রতিযোগিতা যখন করবে তখন কিন্তু একটি মাছ কম খাবে, আরেকটি মাছ খেতে পারবে না, এবং আরেকটি মাছ বেশি খাবে। তো 3 ধরনের মাছ কিন্তু আসলে 3 ধরনের সাইজ হবে, মানে এদের গ্রোথ কিন্তু সমান হবে না। তো আমরা যদি এই 3 প্রজাতির মাছ না দিয়ে আমরা যে কোনো একটি প্রজাতির মাছ দিই, যেমন ধরুন আমরা যদি এখানে সিলভার মাছটাকে কমিয়ে যদি এখানে সিলভারের জায়গায় কাতলা মাছ দিই। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ম্যাক্সিমাম যারা মাছ চাষ করি তারা কিন্তু মূলত সিলভার মাছটাকে সংখ্যায় বেশি দেই, এবং তারপরে একটু কম দেই কাতলা, এবং কাতলা চেয়ে একটু কম দেই ব্রিগেড। তো আমরা যদি এখানে ব্রিগেড মাছটাকে বাদ দিয়ে দিই, যদি আমরা প্রথমে আমরা যদি গেলে এখানে কাতলা মাছটা দেই, মানে আমরা যে পরিমাণ সিলভার মাছ দিতাম সেই পরিমাণে কাতলা মাছ দিই, এবং যে পরিমাণ কাতলা মাছ দিতাম সেই পরিমাণ যদি আমরা সিলভার মাছ দিই, শুধু এই 2টা মাছে যদি থাকি, সেক্ষেত্রে কিন্তু খাবার খাওয়ার একটা ভারসাম্য থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা সিলভার এবং কাতলা মাছের কথা যে বললাম, দেখুন বাজারে কিন্তু সিলভারের চাইতে কিন্তু কাতলা মাছের দামটা অনেক বেশি। একটি সিলভার মাছের দাম যদি বাজারে আসলে 100 টাকা থেকে 120 টাকা হয়, আর আমরা যদি 1 কেজির জন্য একটা কাতলা বাজারে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই মাছটা 200 থেকে 250 টাকা কিন্তু বিক্রি করতে পারি। তো সেক্ষেত্রে দেখুন, তাহলে যদি আমরা সিলভার মাছটাকে উৎপাদন না করি, যদি আমরা কাতলা মাছটাকে উৎপাদন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ করতে পারতেছি। তো এটা গেল আসলে উপরের স্তর। এখন দেখুন আমরা নিচের স্তরে যে বিষয়টা করি, সেটাও কিন্তু একই ধরনের। সেটা হচ্ছে যে আমরা নিচের স্তরে জানি কী কী মাছ থাকে। নিচের স্তরে আমরা জানি যে হ্যাঁ, কালীবাউস মাছ থাকে, এবং মৃগেল মাছ থাকে, এবং এখানে কাক মাছটা দেওয়া যায়। তো আমরা কি করি, আমরা কিন্তু সাধারণত মৃগেল মাছটাকে বেশি দিই, তারপরে একটু কম দিই কালীবাউস, এবং তার চেয়ে একটু কম দিই মিনার কাপ, মিনার কাপ, যেটা কার্প মাছ বলি আমরা। তো এইখানে যদি আমরা যদি মৃগেল যে মাছটা, সেই মাছটার তুলনায় যদি আমরা কালীবাউস মাছটাকে দিই, মানে আমরা যদি তাহলে মৃগেল মাছ যে পরিমাণ দিতাম পুকুরে, সেই পরিমাণ মৃগেল না দিয়ে আমরা সেই পরিমাণ কালীবাউস মাছটা দিই, এবং কালীবাউস মাছটা আমরা যে পরিমাণ পুকুরে দিই সেই পরিমাণ মাছটা যদি আমরা মৃগেল দিই, আর আমরা মিনার কাপটা দেব না। এটা যদি আসলে আমরা দিই হয়তো বা এমনি পুকুরের একটা হিসাবে আমরা হয়তো বিঘায় 2-4-5 পিস দিলাম, এটা এক্সট্রা আর কি, মানে এটা আসলে ওইভাবে হিসাব করে না। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কারণ মৃগেল মাছের যে বাজার আর কালীবাউস মাছের যে বাজার, এটা কিন্তু একরকম না। অবশ্যই কালীবাউস মাছের বাজারটা অনেক বেশি। তো 1 কেজি ওজনে একটা মৃগেল মাছ যদি আমরা বাজারে নিয়ে যাই, সেক্ষেত্রে আমরা হয়তো বা 180 থেকে সর্বোচ্চ 200 টাকা
বিক্রি করতে পারবো। আর যদি 1 কেজি সাইজে আমার একটা কালীবাউস বাজারে নেই, সেক্ষেত্রে এটা 250 থেকে 300 টাকা কেজি কিন্তু ইজিলি বিক্রি করা যায়। তো এই হলো আসলে টিপসটা। কারণ যারা আসলে বুদ্ধিমান চাষি তারা আসলে দেখা যায় যে আমি যে মাছটার দাম বেশি, যে মাছটা আসলে চাহিদা বেশি, সেই মাছটাই কিন্তু তারা উৎপাদন করে। তো আমি যেহেতু নিজস্ব দুই তিন প্রজাতির মাছ আমি দিতে পারবো, তো সেই ক্ষেত্রে যে মাছটা সবচেয়ে দামি, তো আমি কিন্তু শুধু কালীবাউস মাছটা দিতে পারি এবং হালকা কিছু সংখ্যক সাথী হিসেবে আসলে মৃগেল মাছটাকে দিতে পারি। মানে মোট কথা হচ্ছে যে মাছটার দাম আমরা বেশি পাচ্ছি, সেই মাছটার সংখ্যা যাতে আমরা বেশি করে দেই এবং অন্য যে মাছটা সেটা সংখ্যা একদমই কমাই দেবো। তো এইটা কিন্তু আমরা আসলে অনেকে আসলে এইভাবে চিন্তা করি না, ফলো করি না, যার কারণে আসলে শুধু আমরা মাছ চাষ করেই যাই। দেখা যায় যে আসলে একই সময়ে আসলে দেখা যায় আমাদের থেকে অন্য আরেকজন চাষি কিন্তু সে আমাদের থেকে বেশি প্রফিট করে, অনেক আগায় যায়। শুধুমাত্র এই ধরনের আসলে অনেক ছোটো ছোটো টিপস আমরা আসলে ফলো করি না, মানে এই বিষয়গুলো আসলে আমরা চিন্তা ভাবনা করি না। তো আমরা যদি আসলে এইভাবে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আসলে আমাদের প্রফিটটা অনেকাংশে বেড়ে যায়। তো চিন্তা করুন যে আমি একই স্পেসে, একই জায়গায়, একই খাবার খাইয়ে আমি কিন্তু শুধু একটু চিন্তা ভাবনা চেঞ্জ করলে কিন্তু, মানে শুধু একটু পরিবর্তন করে দিলে কিন্তু আমরা দ্বিগুণ প্রফিট করতে পারি। যেখানে আমরা 20,000 টাকা মাছ বিক্রি করতাম, সেখানে কিন্তু আমাদের আরও 20,000 টাকা এক্সট্রা আমরা বিক্রি করতে পারি। তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে, কারণ এইটা আসলে আমি নিজেও আসলে এটা ফলো করতাম না, এখন আসলে চেষ্টা করি এরকমভাবে আসলে চিন্তা ভাবনা করার। তো এইটা আসলে আপনাদেরকে আসলে শেয়ার করলাম। তো আপনারা যারা আসলে এর আগে যেভাবে মাছ চাষ করতেন, তারা আশা করি আমার এই ভিডিওটি থেকে এই পরামর্শটি অবশ্যই গ্রহণ করবেন এবং আপনারা যদি এই পরামর্শটি বা এই টিপসটি খাটান তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন। তো যদি ভিডিওটি আসলে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আসলে কেমন লাগলো তা এটার মতামত আপনি তুলে ধরবেন। তো নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।